আপনি যান 10 ঘর পর্যন্ত গুণের নামটা মনে করি এবং খালি ঘরে উত্তর বসাই, খালি ঘরে উত্তরগুলো আমরা বসাই। এইটাকে বলছে গুণ্য হিসাবটা। প্রথমটা হলে গুণ্য, আর পরে যে সংখ্যাটা বসায় সেটাকে বলে কি গুণক। এই যে প্রথমটা হলো গুণ্য আর পরেরটা হলো গুণক। প্রথমটা গুণ্য আর পরেরটা হলো কি গুণক। তাহলে আমরা এই সংখ্যাগুলো এখন বসাই। এই যে এই ঘরে, এই যে কোন ঘর? 3। 3 আর এই যে 7, 3 আর 7 যদি গুণ করি 3 7 21। 4 4 আর এই 2 যদি গুণ করি 4 দুগুণে 8। 4 আর এই যে 9, এই যে এইখানকে নিতে হবে এডি 4 নাম 36। 5 আর এই যে 6 যদি গুণ করি 5 ছক 30। 6 6 আর এই যে 5 যদি গুণ করি 30। 6 5 30। 7 আর 3 যদি গুণ করি 3 7 7 3 21। তারপর 8 এর নামটা দেখো, 8 আর এই যে 6 যদি গুণ করি এটা 48। এবার 9 আর এই যে 9, 9 আর এই যে 9 যদি গুণ করি, এই যে 9 আর এই যে 9 এই দিকে নিতে হবে। এই 9 আর এই 9 গুণ করলে 9 নাম 81। 10 আর এই যে 8 কে যদি গুণ করি 8 10 80। আশা করছি বুঝতে পারছো। তাহলে আমরা কি বললাম? প্রথমটা হলো গুণ্য আর পরেরটা হলো গুণক, উপরের সংখ্যাগুলো গুণ্য। তাহলে এইটা হলো গুণ্য আর এটা হলো গুণক। এখন এইখান থেকে কি বলছে দেখি, 6 গণিত 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। 6 গণিত 5, তাহলে 6 গণিত 5, 6 একে 6, 12, 18, 24, 30। তাহলে কত করে বাড়ছে প্রতিবার? 6 করে বাড়ছে। 6 করে বাড়ে, 6 করে কমে। 6 গণিত 5 এর উত্তর 6 গণিত 4, 6 গণিত 5 মানে 5 ছক 30। এর উত্তর 6 গণিত 4 এর উত্তর হচ্ছে 4 ছক 24। 6 বেশি, 5 ছক 30, 6 ছক 36। 6 কম, তাহলে এটা আমরা হয়ে যাচ্ছে 5 গণিত 6। তাহলে আমরা দেখো 4 গণিত 6 এর উত্তর 4 গণিত 5 এর উত্তর হচ্ছে, তোমরা হিসাব করবো না, 4 ছক 24, 4 5 20, এত সব করার দরকার নেই। এখানেও 4, এখানেও 4, এখানে আছে 6 ঘর আর এখানে আছে 5 ঘর। তাহলে বুঝছে 4 গণিত 6 এর উত্তর 4 গণিত 5 এর উত্তর হচ্ছে কত বেশি? তার মানে 6 ঘর গেছে আর এটি 5 ঘর গেছে, তার মানে কত বেশি? দেখো 4 এর নামটা একটা ঘর বেশি চলে গেছে। তাহলে 4 5 20 আর 4 ছক 24। তাহলে এখানে দেখো সবার গেছে আর এখানে 5 বার গেছে, তাহলে একটা ঘর বেশি গেছে, তার মানে 4 বেশি। 7 এর নামটা এখানে গেছে 8 বার, এখানে গেছে 9 বার। তাহলে দেখো উত্তর হচ্ছে কত কম? তাহলে অবশ্যই বুঝতে পারছো যে 8 কম, সরি 7 কম। কেন কম? কারণ এই যে 7 এরই নামটা, 7 এর নামটা আর এই যে এটি গেছে 7 এর নামটা 8 বার গেছে আর এটি 9 বার গেছে, তাহলে অবশ্যই এই 7 একটা 7 কম। তারপরে এখানে দেখো 4 5 20, এখানে 5 গণিত 3, মানে 3 বির গেছে 5 এর নামটা আর এখানে গেছে 4 বির, তার মানে 20 আর এখানে 15। তাহলে কত বেশি? 5। এখানে 5 যোগ করলে লেগা এই 20 খুঁজবে দিককার। এখানে দেখো 8, এখানেও 8, এখানে আছে 9, এখানে আছে 10, তার মানে কত বেশি? দেখো 9 আর 10 হিসাব করলে হবে না, হিসাব করতে হবে তোমাকে যে 8টা। 8টা এখানে আছে 9 বার, এখানে আছে 8টা 10 বার, তাহলে এখানে আছে এক কথা 9টা 8, 9টা 8, আর এখানে আছে কটা? 10টা 8। তাহলে কটা 8 কম আছে? এইখানে এইখানে 10টা 8 আছে আর এখানে 9টা 8 আছে, তাহলে একটা 8 যদি আমি বাদ দিই তাহলে এখানেও হয়ে যাবে 9টা 8, এখানেও হয়ে যাবে 9টা 8।
এখন এটা আমরা দেখো যদি লিখি 3 আর 6 এখানে লিখলাম 18, তাহলে এইখানে দেখো 8 সংখ্যাটা এখানে 6 6 ঠিকই আছে, 8 সংখ্যাটা এখানে 3 বসাচ্ছি, তাহলে এখানে যদি আমি 5 বসাই তাহলে 5 আর 3 যোগ করলে 8 হবে, 8 হবে। ভাগ করে দিচ্ছে 5 আর 6 30। এটা আমরা দেখো এখানে 3 আছে, তাহলে আমরা এখানে বসাইলো হলো 6 আর এখানে 5। এখানে দেখো আমরা যদি ভাঙি, তাহলে এটা দুইটা মিলে দেখো 48 হয়েছে। এটা যদি আমরা ভাঙি দেখো 8 ঠিকই আছে, 4কে তুমি 6কে ইচ্ছা মতো ভাঙো, এখানে 4 দাও তাহলে 32, এখানে 4 দিয়ে দিছো, 6 এর মধ্যে 4 দেওয়া হয়ে গেছে, আর আছে কত 2, মানে এখানে ছিল হলো 6, এই যে সংখ্যাটা 6 ছিল, 6 এর মধ্যে উপরে বসেছো 4, তাহলে নিচে থাকলো কত 2, তাহলে 16। দেখো এখানেও সে 48 হয়েছে, যা ইচ্ছা তাই তুমি ব্যবহার করো, খালি ঘর পূরণ করো। এখানে দেখো 9 আর 5, 5 নাম 45, এখানে দেখো 5 5 25 আর এখানে 5 দিছে, তাহলে এমন একটা সংখ্যা হবে যেখানে এখানকার 45 এদিকেও যাতে 45 হয়, ভাবে বুঝতে হবে, এত আমি কঠিন ভাবে করবো কেন, আমাকে করতে হবে কি এখানে 9 আছে, তাহলে এখানে আছে 5, এখানেও দেখো 5, এখানেও 5, তাহলে এখানে আছে 9, এখানে প্রথম সংখ্যা বসে গেছে কত, 9 এর মধ্যে 5 পেলে গেছে, আর আছে কত 4, সেই হিসাবে আমি চিন্তা করবো, অত আমি চিন্তা করবো কেন, আমার এখানে আছে প্রথমে 9, এখানে আছে, এখানে দেখো 5, তাহলে এটাও 5 এটাও 5, এ নিয়ে আর কোনো সমস্যা নাই। তাহলে প্রথম অংশটা আমি দেখবো যে এখানে 9 এর নামটা, তাহলে 9 এর নামটাকে 5 এর নামটা করে ফেলছে, এখানে 5 করে ফেলেছে, তাহলে আর এখানে 4 দিলেই দেখো এই 4 আর 5 এ 9 হয়ে যাবে, সহজ কথা মিলে যাবে। এখানে দেখো 7 এর 7, কোনটা দুটোই থাকবে কোন জায়গায়, দেখো এখানেও 7 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, এখানে 7 আছে, তাহলে 7 নিয়ে আর আমাকে চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে কোনটা, 4 নেই, 4 এর মধ্যে 2 এখানে বসে গেছে, আর তাহলে কত বসাইলে 4 বুঝবে বলো, তাহলে এখানে 2 বসাইলে আমার 4 পেয়ে যাবে, সহজ ভাবে চিন্তা করতে হবে, যেটা দুই জায়গায় থাকবে সেটা নিয়ে চিন্তা করবো না, 7 7 চিন্তা করবো না, চিন্তা করবো কোনটা এই 4, 4 এর এখানে 2 বসে গেছে, তাহলে 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলে কত থাকে, 4 এর মধ্যে থেকে এই যে 4 এর মধ্যে থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে 2 থাকে, একইভাবে সেম এখানে দেখো 9 ছিল, এখানে দেখো 5 বসে গেছে, আর কত বসলে আমাকে 9 এর মধ্যে থেকে 5 বাদ দিলে আমাকে আর থাকে 4, তাহলে সেই জন্য আমি এখানে 4 বসিয়েছি। 13 গণিত 5 এর হিসাব করা যায় তা চিন্তা করি আমরা, 5টা 13 এখানে 5 13 65, দেখো এগুলো এখানে দেখেছি, এত আমরা তো ঝামেলা যাব না। 10 50, দেখো 10 চলে গেছে, এখানে 13 এর মধ্যে 10 চলে গেছে, 13 মধ্যে যদি 10 চলে যায় তাহলে থাকে কত, এই 5 এর হিসাব করবো না, 5 দুই জায়গায় আছে, দুই জায়গায় যেটা থাকবে সেটা নিয়ে কোনো হিসাব করবো না, তাহলে এখানে 3 বসাইলাম 15, দেখো এখানে 65 বসেছিলাম, দেখছো এখানে 65 বসেছিলাম, এখন এখানেও দেখো সে 65 হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।